আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইতিহাসের পাতায় কত মহামানবের নাম লেখা আছে যাদের সাহসিকতা, জ্ঞান কিংবা রাজনৈতিক প্রজ্ঞা আমাদের মুগ্ধ করে, কিন্তু যার নাম শুনলে শুষ্ক অন্তরে ভালোবাসার প্লাবন বয়ে যায়, যার প্রতিটি পদচিহ্নে ফুটে ওঠে সৃষ্টির সর্বোচ্চ সৌন্দর্য ও পূর্ণতা, তিনি আমাদের প্রিয় নবী মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেবল একজন ধর্মপ্রচারক বা রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন একাধারে মায়ার আধার, ক্ষমার চিরন্তন প্রতীক এবং পূর্ণাঙ্গ মানবীয় সৌন্দর্যের এক অলৌকিক ক্যানভাস। আসুন না আজ আমরা হৃদয়ের সমস্ত আকুলতা দিয়ে অনুভব করার চেষ্টা করি আমাদের সেই প্রাণের নবীজির অনন্য রূপ ও চরিত্রকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বি আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হেদায়েতুল্লাহ। আজকের বিষয় কেমন ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকের চমৎকার বিষয়ের উপরে আলোচনা রাখবার জন্য আমন্ত্রণ জানিয়েছি যিনি ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, মুহাম্মদাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিরপুর ঢাকাস্থ এর সম্মানিত 5 বারের শ্রেষ্ঠ অধ্যক্ষ হবার গৌরব অর্জনকারী শেখ ফদিলতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আজকের এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আপনাকে পেয়ে ধন্য, চরম ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় বের করে দিয়েছেন। আশা করছি আপনাদের এই অংশগ্রহণ, আপনার সামনে বলা কথাগুলি আমাদের দর্শকদের হৃদয় জয় করতে পারবে এবং আমাদেরকে বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরবার জন্য অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ তাআলা। আমি শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব শেখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়ের আলোচনায় আমরা শুরুতে তার সুরত এবং সিরাত নিয়ে শুরু করতে চাই। তার জীবন দর্শন কেমন ছিল, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, সেটা নিয়ে আমরা জানতে চাই। প্লিজ কোরআন সুন্নাহর আলোকে যদি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে রবিউল আউয়াল মাসের এই পবিত্র সময়ে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি, কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত চমৎকার একটি বিষয়কে আপনি হেডলাইন করে আনার জন্য আপনাকে অভিনন্দন। যমুনা টিভির সম্মানিত দর্শক শ্রোতা সকলকে মোবারকবাদ। কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা যদি আমরা কোরআন থেকে জানতে চাই, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন বিশ্ব মানবতার, বিশ্ব মানুষের জন্য রহমত। আমরা যদি সূরা আল কালামের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ রাসূল কেমন ছিলেন জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় তিনি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পরতে যদি আমরা শিখতে চাই, তাহলে আমরা শিখব আল্লাহ রাসূলের জীবন থেকে আমাদের জীবন চলার পথে। তিনি তার জীবনের প্রথমে সবাইকে সালাম করতেন, তার আগে কাউকে তিনি সালাম করার সুযোগ দিতেন না, তিনি সকলকে সালাম দিতেন এবং শিশুদেরকে আল্লাহ রাসূল সালাম করতেন। এবং তিনি সালামের একটি মূলনীতিও তৈরি করে গিয়েছেন, ইউসাল্লিমুল কালিলু আলাল কাসীর। কম সংখ্যক লোক বেশি সংখ্যকের সালাম দিবে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবের জন্য রহমত স্বরূপ ছিলেন না, তিনি পশু পাখি, পাক পাখালি সকলের জন্য রহমত ছিলেন। রাহমাতাল লিল আলামিন বলতে বিশ্ববাসীর জন্য, বিশ্বের যত কিছু আছে সকলের জন্য তিনি রহমত ছিলেন। তিনি প্রাণীদের প্রতি দয়া পরবশ ছিলেন এবং তিনি সবচেয়ে বেশি সাহসী ছিলেন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতার দিক দেখি, উহুদের প্রান্তরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর্যায়ে যখন খানিকটা
মুসলমানদের ভুলের কারণে, মুসলমানদের সেই দুটি সমস্যার কারণে যখন তারা পালায়ন করতে শুরু করে দিল, তখন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে যে সাহাবাদেরকে রেখেছেন, তারা অনেকে শাহাদাত বরণ করলেন। কিন্তু তারপরে আল্লাহ রাসূল তাদের প্রতি আল্লাহ রাসূল রাগান্বিত হন নাই। তিনি তাদের প্রতি রহমত এবং দয়া প্রদর্শন করেছেন, যেটি সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে রাসূল, আপনি যদি তাদের প্রতি দয়া পরবশ না হতেন, তাহলে এই বিশাল কর্মযজ্ঞ, এই যুদ্ধ আজকে আপনার ফেভারে চলে আসতো না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্রটাই ছিল মানব জাতির জন্য আদর্শ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ তার জীবনের চলার পথে রয়েছে, সামাজিক জীবনে রয়েছে, তার পারিবারিক জীবনে রয়েছে, তার রাষ্ট্রীয় জীবনে রয়েছে, জীবনের সর্বক্ষেত্রে তার এই আদর্শ রয়েছে। আমরা যদি একজন আদর্শ পিতা হিসাবে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই, তাহলে দেখতে পাবো তিনি যেভাবে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একজন আদর্শ পিতা ছিলেন, তিনি তেমনি আদর্শ একজন প্রশাসক ছিলেন। তিনি বলেছিলেন, তার কন্যা যখন তার কাছে তার আটা পিসার জন্য যখন তার কাছে খাদেমা চেয়েছিল, তখন বলছে, তুমি নবী মুহাম্মদের কন্যা হতে পারো, কিন্তু তোমাকে দিতে হলে আরবের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষকে আমাকে সে সেবা দিতে হবে। এবং স্পষ্ট ভাবে তিনি মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, তাহলে তার হাতটি কর্তিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনিক দিক থেকে তার আদর্শ। কেমন ছিলেন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা দেখতে পাই, তিনি যুদ্ধের ময়দানও শত্রুদের প্রতি ইনসাফ তৈরি করেছেন। বদরের যুদ্ধে যে সমস্ত কাফের মুশরিকদেরকে তিনি তার করতলগত করলেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে তাদের খাওয়ানোর ব্যবস্থা করলেন, তাদেরকে শিক্ষার ব্যবস্থা করলেন, এবং তাদের প্রতি এমন কোনো নির্যাতন করেন নাই, বরং তাদের প্রতি সৌহার্দ্য ভালোবাসা সৃষ্টি করেছেন, যার কারণে অনেক বন্দী পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে তারা উদ্যত হয়েছে এবং ইসলাম গ্রহণ করেছে। যদি আমরা আল্লাহ রাসূলের ক্ষমা পরায়ণতার দিকে, দয়ার দিকে আমরা তাকাই, যে আবু লাহাবরা, যে আবু সুফিয়ানরা দীর্ঘদিন পর্যন্ত মক্কাতে তিলে তিলে রাসূলকে কষ্ট দিয়েছিলেন, রাসূলকে সেজদারত অবস্থা নারী বলে উঠে নারী বুড়ি পর্যন্ত তার মাথায় চেপে রেখেছিলেন, সেই মক্কা বিজয় বীরের বেশে যখন নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, সে আবু সুফিয়ানকে হাতের নাগালেই পেলেন, সে মক্কার মুশরিকদেরকে পেলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, সকলকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাই। সে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা যদি দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ইহুদি, নাসারা, পৌত্তলিক সকলের জন্য একটি রোল মডেল ছিলেন, যার কারণে মদিনা আল্লাহ রাসূল আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে দীর্ঘদিনের শত্রুতা ছিল, দীর্ঘদিন পর্যন্ত তাদের মধ্যে যে লড়াই চলছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বন্ধন তৈরি করে দিলেন। আল্লাহ রাসূল মদিনার সনদ তৈরি করলেন, যেখানে সকলের জন্য, সকল ধর্মের, সকল মতের মানুষের জন্য একটি শান্তিপ্রদ দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে কিভাবে পরিচালনা করতে পারেন, সেটিও আল্লাহ রাসূল তার জীবনে। আপনি চমৎকার করে বলছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কথা, অর্থাৎ তার জীবন আদর্শ নিয়ে আপনি কথা বলছিলেন। সত্যি বিমুগ্ধ হবার মতো এই আদর্শগুলি আমাদের সবাইকে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পরিমণ্ডল পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা গ্রহণ করে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। শেখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতি নিব, এরপরে চমৎকার এই আলোচনা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয়ে কেমন ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথি হিসেবে যুক্ত
যুক্ত আছেন ফজলিতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আরও একবার আপনাকে আমরা অনবদ্য আলোচনা শুনছিলাম আল্লাহ রসুলের জীবন আদর্শ নিয়ে। আপনার কাছ থেকে বিরতির আগে এই পর্যায়ে আমরা জানতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা এত সুন্দর ছিল যে বিশ্বের যত নিরপেক্ষ লেখক ইতিহাসবিদ আছেন তারা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নেতা এবং নেতৃস্থানীয় হিসেবে তারা স্বীকার করেছেন। এবার আমরা জানতে চাইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে কেমন ছিলেন, অর্থাৎ আল্লাহ রসুলের সূরত দেখতে কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোকে আমরাও তার মতো হবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার ভাবে এতক্ষণ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা শুনছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি দিক, একটি হচ্ছে সূরাত, আরেকটি হচ্ছে সিরাত। সিরাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, আর সূরাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমরা যদি আমাদের সিরাতে ইবনে হিশাম থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে, অবয়ব নিয়ে, বিশেষ করে সামাইলে তিরমিজি চমৎকার করে বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব কেমন ছিলেন। তিনি খুব লম্বা ছিলেন না, আবার খুব বেটো ছিলেন না। তিনি মোটামুটি আকৃতির এক সুদর্শন মহা পুরুষ ছিলেন। তিনি চুল ছিল তার খুব উপড়ানো। তিনি যখন চুলের মাঝখান দিয়ে সিঁথি কাটতেন তখন মনে হচ্ছে যেন দুই চুলের মাঝখানে একটি রাস্তা চলে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব এতই সৌন্দর্য ছিলেন যে হুজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত অসংখ্য সাহাবী বলেছেন যে আমি আল্লাহ রাসূলের থেকে সৌন্দর্য আর কাউকে দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন খুব সোজা হয়ে হাঁটতেন, মনে হচ্ছে যেন এক মরুভূমির মধ্যে বিশাল আকৃতির এক মানুষ মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের কারণে তার কপাল মোবারকের খণ্ডিত খণ্ডিত ঘাম বের হতো তখন মনে হতো যেন এক মুক্তা খচিত এক দানা। এই মুক্ত খচিত এই ঘাম নিয়ে ঘর্মত্ত এই শরীর নিয়ে যখন আল্লাহ রাসূল বিবি আমাদের উম্মাহাতুল মুমিনিনদের বাসায় যেতেন, কামরায় যেতেন, আমাদের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং যারা ছিলেন সকলে তাদের ছোট ছোট শিশুগুলোতে আল্লাহ রাসূলের সে ঘাম মোবারক গুলো রেখে দিতেন। এগুলো শুধু ঘাম ছিল না, এগুলো মিশকা আম্বারের সে সুঘ্রাণ ছিল। যখন তাদের কোনো আনন্দ উৎসব পার্বণ হতো তখন আমাদের মায়েরা সেগুলোকে ব্যবহার করতেন। পাশে কেউ দাঁড়িয়ে থাকলে বসে থাকলে জিজ্ঞেস করতেন কোথায় পেলে সে মিশক আম্বারের সে সুঘ্রাণ। বলতেন এটি আর কোনো মিশক আম্বার নয়, কোনো সুঘ্রাণ নয়, এটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে শরীর থেকে নিঃসৃত সে গামের অংশ। সম্মানিত দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মেঠো পথ দিয়ে হেঁটে যেতেন, দীর্ঘ এক মাস পরেও সেই পথে যদি কোনো পথিক যেত তাহলে সেই চোখের নিবৃতে চোখের পানি ফেলতো আর বলতো হয়তো আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন। জিজ্ঞেস করতে হয়তো কাউকে, কোন পথিককে এবং কোন উট বাহনকে, সত্যি কি এখান দিয়ে নবী গিয়েছিলেন? বললো যে আপনি কিভাবে জানতেন এখান দিয়ে নবী গিয়েছেন? বললো যে নবীর শরীর মোবারক থেকে যে সুঘ্রাণ সেটি আমরা আকাশ বাতাস ইঁদুরের সাথে মিশ্রিত হয়ে আজও আমার নাকের সাথে সে ঘ্রাণ আসতেছে। তখন বলতো যে হ্যাঁ, অনেকদিন আগে নবী মুহাম্মদ রাসূল দিয়েছিলেন। এটি ছিল নবী ইসলামের অবয়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তখন মৃদু হাসতেন, মাঝখানে যখন তার দন্ত মোবারক এতখানি দেখা যেত মনে হতো যেন আকাশে নবচাঁদ হেসে উঠছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলতেন খুবই ধীরস্থির ভাবে কথা বলতেন, এত আস্তে আস্তে কথা বলতেন প্রতিটি শব্দ যেন গুনে গুনে বের করা যেত। আল্লাহ রাসূল এভাবে কথা বলতেন। তিনি কথা বললে একটি কথাকে বোঝার জন্য তিনি 3 বার পর্যন্ত বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাসি দিতেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ বলতেন। তিনি যখন হাই দিতেন
তখন তিনি লা হাওলা বলতেন, মুখে হাত দিতেন, এবং তিনি বলেছেন যে হাসিটা আসে আল্লাহর পক্ষ থেকে, রহমতের মাঝখান থেকে, আর হাইটা আসে দুর্বলতা এবং শয়তানের পক্ষ থেকে। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবয়বের বিভিন্ন বর্ণনা আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থতা ভোগ করতেন, তিনি সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা হিসাবে নিজেও সেটিকে আমল করতেন এবং সাহাবাদেরকে বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এতই সুঠাম ছিল যে আরবের ইতিহাসটা বলেছে যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেভাবে মিশরের রমণীরা, মিশরের নারীরা যেভাবে তাদের হাত কেটে ফেললো, যদি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতেন তাহলে তাদের কলিজা ছিঁড়ে ফেলতো, কিন্তু তারা বুঝতে পারতো না যে তাদের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতই সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে মানুষকে, আপনি চমৎকার করে বলছিলেন, আমাদের আসলে তন্ময় হয়ে শুনছিলাম। আমাদের বিরতি নেবার সময় হয়ে গিয়েছে, নচেত আমরা এটা কন্টিনিউ করতাম। আমাদের নবী কেমন ছিলেন দেখতে, তার অবয়ব গঠন আকৃতি কেমন ছিল, এই চমৎকার আলোচনা আমরা এখানে শেষ করছি। তবে বিরতি থেকে ফিরে এসে আমাদের করণীয় শীর্ষক বিষয়ে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় কেমন ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচক হিসেবে সম্মানিত অতিথি যুক্ত আছেন ফজলাতুল উস্তাজ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও স্বাগত। আমরা আপনার অনবদ্য আলোচনা থেকে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক অবয়ব কেমন ছিলেন এবং তার জীবন চরিত জীবনাদর্শন কেমন ছিল। এক কথায় কেমন ছিলেন আমার রাসূল, এটা আমরা জানতে পেরেছি বিশাল এক সমুদ্র থেকে। এই স্বল্প সময়ে কিছুটা হলেও আমরা জানবার সুযোগ পেয়েছি। এখন আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সিরত আমরা জানলাম, তাকে আমরা কিভাবে মানব, কিভাবে আমরা রিসিভ করব, অর্থাৎ ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের করণীয় কি, এই বিষয়ে যদি আপনি কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতেন সংক্ষেপে প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য ইমান রাখা আমাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে, যেটি আলে ইমরানের আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ভালোবাসো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ গফির লাকুম যুনুবাকুম, এবং তার অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের করণীয় হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমরা জানি যে আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন, সন্তান সন্ততি থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে। সে রাসূলের ভালোবাসা শুধু মুখে নয়, শুধু মিলাদুন নবী, সিরাতুন নবী এর মাধ্যমে নয়, বিশেষ কোনো মাসে নয়, বিশেষ কোনো দিনে নয়, সে ভালোবাসা থাকতে হবে মুমিনের প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে। কেননা আল্লাহ তাআলা তার রাসূলের ভালোবাসার মধ্যেই ইমান সন্নিবেশিত করেছেন। তার আদর্শ হচ্ছে কিভাবে আল্লাহ রাসূল খেয়েছেন, এটি যেভাবে আমাদের জন্য আদর্শ, তিনি কিভাবে চলেছেন সেটি আমাদের জন্য আদর্শ। তিনি কিভাবে যুদ্ধের ময়দানে দীর্ঘ 13টি বছর মদিনায় কিভাবে আল্লাহ রাসূল অসংখ্য যুদ্ধ করেছেন, প্রায় 23টি যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব নিয়েছেন, অসংখ্য যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেছেন। সেই যুদ্ধগুলোতে আল্লাহ রাসূল বীরত্বের প্রকাশ ঘটিয়েছেন। আজকে এই সুন্নাহর আদর্শ হলো সেই আদর্শকে গ্রহণ করা। আমরা দেখেছি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবনে কোরআনের প্রতিটি আয়াতকে, আদর্শকে গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। আজকে আল্লাহ রাসূলের ভালোবাসা মানে কোরআনকে অনুসরণ করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তম শিক্ষক ছিলেন, বুইস্তু মুআল্লিমান, তিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। আজকেও আমরা যদি যারা এই শিক্ষকতার পেশায় আছি, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারি। যেমনি ভাবে তার সাহাবায়ে কেরাম তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কি আদর্শে আল্লাহ রাসূল শিক্ষা দান করেছেন। তার শিক্ষা ছিল দুনিয়ার সকল কিছুই, তার শিক্ষার মধ্যে এমন কিছু অনেক ছিল না। চমৎকার করে আপনি বলছিলেন আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ করা দরকার, তাকে জীবনের সবকিছু চেয়ে ভালোবাসা দরকার। তার জীবন যেহেতু ছিল লিভিং কোরআন, আমাদেরকে কোরআন অনুসরণ করে আল্লাহ রসুলের পদাঙ্ক মেনে তারপরে জীবন অতিবাহিত করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার বলা কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোনো সাধারণ ইতিহাসের পাঠ নয়, এটি আমাদের প্রতিদিনের বেঁচে থাকার আলো। আমাদের হতাশা, আক্ষেপ আর জীবনের অন্ধকারে গলিতে তার প্রতিটি সুন্নাহ ও সুমহান চরিত্র এক একটি আলোকবর্তিকা। আমরা যখন মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি, তখন আমাদের দেখতে হবে আমাদের ব্যবহারের সেই বিনয়াবনবতা আছে কিনা, আমাদের অন্তরে সেই ক্ষমাশীলতা আছে কিনা, আর আমাদের কর্মে সেই সততা ফুটে উঠছে কিনা। প্রিয় নবীকে সত্যিকারের জানা তখনই সার্থক হবে যখন তার দয়া, ইনসাফ ও নীতিকে আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে বেঁচে থাকার এবং কিয়ামতের দিন তার শাফাআত নসিব করুন, আমিন। প্রিয় দর্শক, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলসের আজকের এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।